দেখ, এই ভিডিওটা মেনলি তাদের জন্য যারা সাপ্লি পেয়েছিস, মানে ভার্সিটি এমবিএস 2023-এ। তো তাদের জন্য এই ভিডিওটা, কারণ কাল থেকে অনেকজন আমাকে ফোন করেছিস, মোটামুটি 20 থেকে 25 জন ফোন করে বলেছিস। কেউ হয়তো 3টাতেই সাপ্লি পেয়েছিস, কেউ 2টোতে সাপ্লি পেয়েছিস, কেউ 1টাতে সাপ্লি পেয়েছিস। তো কী করবো দাদা, তোদের অনেকের অনেক রকম কোয়ারি, যে রিভিউ করা উচিত কি না, হ্যাঁ না তেনা অনেক কিছু। তো সব কিছু নিয়ে দেখি বলার চেষ্টা করবো, কীভাবে প্রিপারেশন নিবি সব কিছু নিয়ে। তো যেটা ম্যাক্সিমাম কোশ্চেন আছে, সেটা রিভিউ করা ঠিক হবে কি? তো দেখ, রিভিউ করতে অনেক টাকা লাগে, এটা হলো মেন প্রবলেম। 2000 টাকা পার পেপার। এবার যদি তুই 100% কনফিডেন্স থাকে দাদা আমার নাম্বার খুব কম দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই রিভিউ কর। আর দ্বিতীয়ত, যদি দেখিস যে তোর নাম্বারটা 5 থেকে 10 বা 15 নাম্বারের মধ্যে আটকে আছে, সেক্ষেত্রে রিভিউ করতে পারিস। কিন্তু দেখতে হবে তোর ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীরকম, কারণ 2000 টাকা পার পেপার। এবার তুই কনফিডেন্স নাই যে তোর নাম্বার বাড়তে পারে, নাম্বার বাড়ার চান্স খুব একটা নাই। আবার 15, 20, 30 নাম্বার তুই কম পেয়েছিস পাসিং ক্রাইটেরিয়ার থেকে, তো সেক্ষেত্রে রিভিউ করে কোনো লাভ নাই। ঠিক আছে, অনেকের আবার জিজ্ঞেস করছিস দাদা প্র্যাকটিক্যালেও আমাকে ভুল নাম্বার মনে হচ্ছে দিয়ে দিয়েছে, কী করব? তো আমার মনে হয় না, প্র্যাকটিক্যালে তো রিভিউ স্কোর নিয়ে কিছু ওরকম কিছু হয় না। তো সেক্ষেত্রে করে খুব একটা লাভ হবে না। অনেকে বললি স্টুডেন্ট সেকশনে যোগাযোগ করবো, আমাদের করে দেখ, ডিপার্টমেন্টে যোগাযোগ করে দেখ, মনে হয় না কোনো লাভ হবে। আমি অ্যাটলিস্ট কারো এখন পর্যন্ত শুনিনি। তো এই হলো ব্যাপার। তো রিভিউ করতে, যাদের ফাইন্যান্সিয়াল কোনো অসুবিধা নেই তারা রিভিউ করে রাখ, ঠিক আছে? তো এটাই বলবো যে দেখ, সাপ্লি পেয়েছিস তার মানে এই নয় যে সব কিছু শেষ হয়ে গেল। অনেক উদাহরণ পেয়ে যাবি, লিটারালি প্রত্যেকটা জিনিসে উদাহরণ পেয়ে যাবি। অনেক দাদা আছে আমি চেনা জানার মধ্যে, যে দাদা বায়োকেমিস্ট্রি সাপ্লি পেয়েছে, আজকে সেখান থেকে নিউরো সার্জারিতে এসএস করছে। আমি অনেকবার উদাহরণ দিয়েছি, ঠিক আছে? তারপরে আমাদের কলেজের একটা দাদা ছিল, 7টা সাবজেক্টে সাপ্লি পেয়েছিল টোটাল এমবিবিএস লাইফে। তো সে গিয়ে মানে বর্ধমানে বিশাল ফেমাস ক্লিনিশিয়ান হয়ে গেছে, মানে বিশাল হাত দাদার। তো তারপরে আমাদের কলেজে আরেকটা দাদা আছে, যে দাদার মানে ফার্স্ট ইয়ারে দুটো সম্ভবত সাপ্লি পেয়েছিল, দুটো সাবজেক্টে। তারপরে সেকেন্ড ইয়ারে গিয়ে দুটো অনার্স, থার্ড ইয়ারে মনে হয় দুটো অনার্স, ফাইনাল ইয়ারে মনে হয় একটা অনার্স, টোটাল 5 থেকে 7, 6টা অনার্স ছিল, ঠিক আছে? তো এরকম অনেকেই কাম ব্যাক করেছে, মানে এমন নয় যে এখানে এসেছে। আর তোরা সবাই এমবিএস ক্র্যাক করে এসেছিস ভাই, তো নিজের উপর কনফিডেন্ট রাখ, একবারে কনফিডেন্ট লুজ করে দিস না যে আমার দ্বারা হবে না। সবাই যথেষ্ট ট্যালেন্টেড, হ্যাঁ হতে পারে লাস্ট ইয়ার হয়তো ভালো করে পড়িসনি, হতে পারে, বা তোর এক্সাম হলে ব্যাড লাক চলেছে, বা শরীর খারাপ হয়েছে অনেকের লাস্ট টাইমে এসে গিয়ে, তো যে কোনো কারণে কম পেতে পারে। আমি এটা স্পেশালি মনে করি না যারা সাপ্লি পেয়েছিস তারা পড়াশোনায় খারাপ বা পড়াশোনা একদমই করিসনি, কারণ অনেকেই তোরা জানিস যে অনেকে কীভাবে পাস করে, তোদের বন্ধুরাই যারা কিছু পড়েনি তারা গিয়ে ভালো ভালো নাম্বার পেয়ে গেছে, সেটা তোরা আমার থেকে ভালো জানিস কীভাবে পেয়েছে, তোরা নিজে ঢুকে দেখেছিস। সেখানে তোরা হয়তো সেরকম সুবিধা পাসনি, বা মানে সেরকম সিচুয়েশন আসেনি, তার জন্য তুই হয়তো সেই এটা করতে পারিস, মানে পাস করতে পারিস নি। তো মন খারাপ করিস না, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি বাড়ির লোক, আমি বলবো বাড়ির লোকজনকে কাউকে স্পেশালি একজন হলেও জানা, ঠিক আছে? এমন নয় যে বাড়ির লোক মন মারা হয়ে থাকিস না, এমন মানে হয়ে থাকে না, হয়ে গেছে। কিন্তু আমি যেটা এই ব্যাপার, যে এখন টাইম আছে তোর কাছে। দেখ এরপরে মেনলি পুজোর টাইম, ঠিক আছে? দুর্গা পুজো আসছে, কালী পুজো আসছে, তো এই সময় ক্লাসও খুব একটা জোরালো হবে না, আর ছেলেপেলেও খুব একটা পড়বে না। তো তোরা এই সময়টাকে ভালো রকম একটা কাজে লাগাতে পারিস। মানে ওরা তো পড়বে না ফার্স্ট সেকেন্ড ইয়ারের জিনিসপত্র খুব একটা, তো তুই এই সময়টা পড়, ঠিক আছে? তাহলে তোর কাছে একটা টাইম হয়ে যাবে। আর সেকেন্ড ইয়ার হলো হানিমুন পিরিয়ড, ঠিক আছে? প্রথম 1 মাস বা 2 মাস হয়তো একটু জোশ থাকবে, পড়ে নেবে। তারপরে দেখবি সবাই ঘোরা, খেলা, এই ওই যার যারটা প্যাশন আছে, হবি আছে, সেগুলোতে ব্যস্ত হয়ে যাবে। তারপরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানাবে, অনেকে কলেজে জুনিয়রদের নিয়ে পড়ে থাকবে। তো নানা রকম নিজের কাজে দেখবি ব্যস্ত হয়ে যাবে। তো দেখবি সেকেন্ড ইয়ারটা অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে কেউ যদি মনে করে 6 থেকে 7 মাস টানা পড়বো, সে ভালো নাম্বার পেতে পারে, এমনকি অনার্সও পেতে পারে। আর তোদের জন্য একটাই মানে আমার মধ্যে মোটিভেশন, এই যে ফার্স্ট ইয়ারে সাপ্লি পেয়েছিস, সেটাকে তুই 1 মাস মানে তুই ওটাকে রিব্যাক করতে পারিস কীভাবে, যে তুই আবার সেকেন্ড ইয়ারে অনার্স পেয়ে দেখা। দেখ তুই এক মোটিভেশন হয়। আমি যে প্রথমে এত দাদার নাম বললাম, কারণ ওরা প্রথমে ফেলার হয়েছিল, পরে গিয়ে সাকসেস হয়েছে, যার কারণে আমি তাদের নাম বললাম। তোরাও তোদের জুনিয়রদের জন্য এরকম কিছু মানে মোটিভেশন হয়েও দাঁড়াতে পারিস, ঠিক আছে? তো এটাই উপায়, যে তোরাও চেষ্টা কর যতটা পারবি, মানে ভালো করে সেকেন্ড ইয়ারটা পড়ে একটা অ্যাটলিস্ট একটা অনার্স আনার, তাহলে তোরাও দেখবি এইটা মিটে যাবে, এই দাগটা, আরও দাগের যেটা দাগ হয়ে আছে আজকে, সেটাই সবার মোটিভেশন হয়ে উঠবে, ঠিক আছে? তো 2 মাস দেখা, আরেকটা ব্যাপার, যে
এতদিন হয়তো ধর যারা একটা বা দুটো সাবজেক্টে সাপ্লি পেয়েছিস তার জন্য বলে 3টা সাবজেক্ট পড়তো তো পড়ার টাইম পেতে না, তো সেক্ষেত্রে তোদের মানে সময় হতো না পড়ার। কিন্তু 2 মাস কোনো একটা স্পেশালি যদি একটাতে সাবজেক্ট পেয়েছিস তারা তো ইজিলি শেষ করতে পারে। যারা 3টা পেয়েছিস তাদের জন্য কঠিন, খুব কঠিন নয়। একদম বিশ্বাস কর যে প্রথমে পড়তে খুব কঠিন লাগে, কিন্তু তোরা তো একবার অলরেডি সব কিছু কিছু পড়ে রেখেছিস, এমন তো খুব কম জনই আছিস যারা কিছুই পড়িস নি, সবাই কিছু না কিছু পড়েছিস। তো এখন তোর কাছে টাইম আছে, তুই 2 মাস যদি পড়িস, 2 থেকে 2.5 মাস, তাহলে ইজিলি ওইটা মেক আপ করতে পারবি ইজিলি, ঠিক আছে? তো ওটা মন খারাপ করে বসে থাকিস না, তো হয়ে যাবে। আর মোটিভেশন এটাই রাখ যে এই পড়াটা ফিউচারে কাজে লেগে যায়। পিজির সময় তো পড়তেই হতো তোরাকে, বা ভালো যদি এখন ভালো করে মাস্টার ডিগ্রি যেটা করে মানে ফার্স্ট ইয়ার যেটা পড়িস নি সেটা পড়ার একবার চান্স পেয়ে গেলি, তুই ভালো রকম একটা চান্স পেয়ে গেলি, এটাই মোটিভেশন রাখ। আমি ফাইনাল ইয়ারে গিয়ে আসনি স্যারের ভিডিও দেখিনি বলে আমি ফাইনাল ইয়ারে উঠে এমনকি আসনি স্যারের ভিডিও দেখছি। তো তোরা ফার্স্ট ইয়ারে শেষ করে রাখ না ভালো করে, এখন যদি না শেষ করে থাকিস এতদিন, তাহলে এটা শেষ করে না, আরও একটু ভালো রিভিশন কর। তো সেটাই কর, এটা মোটিভেশন ভাবে না, এটা নেগেটিভভাবে ইম্প্যাক্ট নিস না। মানে মোটিভেশন এক, যে তোকে এরপর থেকে ভালো রেজাল্ট করতেই হবে এর পরের বছর থেকে, এটা আমি দেখিয়ে দিব লোকজনকে, যারা আজকে আমার বন্ধুরা মানে তোদের বন্ধুরা আর কি, যে সব কিছু মানে এরকমভাবে যারা পাস জীবনে পড়াশোনা করেনি তারাও পাস করে গেলি, অনার্স পেয়ে গেলি, তারাকে আমি দেখিয়ে দেবো আমি তোদের থেকে কম নয় কোথাও। তো এটা একটা মোটিভেশন। দ্বিতীয়, এই পড়াটা পিজির সময় কাজে লেগে যাবে, নষ্ট হবে না। পড়া বা জ্ঞান কখনো নষ্ট হয় না রে, কোথাও না কোথাও গিয়ে কাজে লেগেই যায়। তো এটাকে মোটিভেশন লাগে। আর কীভাবে পড়বি, যেটা কোশ্চেন হলো কীভাবে পড়বো দাদা, দেখ আমি বলবো 1 মাসের একটা শিডিউল বানা, ঠিক আছে? যে কোন দিন কী পড়বি, কীভাবে পড়বি, কোথা থেকে পড়বি, তো সেইটার একটা শিডিউল বানা। মানে যে কবে থেকে কোন চ্যাপ্টার কোন সময় শেষ করবি, মোটামুটি একটা এক্সপেক্টেড শিডিউল বানা। তারপরে সেই শিডিউলটাকে তোরা ফলো কর, লিটারালি বলছি ফলো কর। এবং প্রত্যেক দিন রাতে ঠিক কর যে যে বেশি পড়বো না, আমি 4 থেকে 5 ঘন্টা ডেলি পড়বো। এবার ডিপেন্ড অন যারা ধর 3টে সাবজেক্টে সাপ্লি হয়েছে তারাকে বেশি পড়তেই হবে, তারা কলেজ যাওয়া বন্ধ করিস না, মানে যতটা পারবি পুরোটা শেষ কর, ঠিক আছে? আর ইসের জন্য যারা একটা সাবজেক্টে তারা 4 থেকে 5 ঘন্টা পড়। তোরা যদি ইচ্ছা করিস যে তোরা কলেজে যাবি, কলেজে ক্লাস যাবি, তাও যেতে পারিস। আমি কলেজ এখন সবাই ক্লাস যেতে পারি, পরীক্ষা কেবল দিতে পারবি না, কলেজ ক্লাস অবশ্যই যেতে পারবি। আর আমি একটা পার্সোনাল বলছি, এটা সবার মধ্যে মতভেদ হবেই, সেকেন্ড ইয়ার ধর পোস্ট ক্লিনিকাল পোস্টিং হবে, সেগুলো গিয়ে প্রচণ্ড ভালো লাগে, লিটারালি বলছি একটা ডক্টর ফিল আসে, পেশেন্টের ওপর করবি, তারপর ওটিতে ঢুকবি, যে ড্রেস পরে ঢুকবি, তো একটা বহুত ভালো ফিল আসে। তো অবভিয়াসলি যাস ক্লিনিকাল পোস্টিংগুলো, ঠিক আছে? কিন্তু যারা সাপ্লি পেয়েছিস আমি বলবো মনটা ঠিক করার জন্য যা, কিন্তু যে খুবই ইম্পর্টেন্ট আমি বলবো না, কারণ তুই এগুলো পরেও করতে পারবি, ঠিক আছে? যদি বেশি 2 বা 3টে সাবজেক্টে সাপ্লি পেয়েছিস তাহলে না গেলেও যেতে পারিস। আর সেকেন্ড ইয়ারে প্র্যাকটিক্যাল বলতে খুব একটা কঠিন নয়, ঠিক আছে? মানে হাতে শিখে প্র্যাকটিক্যাল খুব একটা নাই। প্যাথোলজিতে ওই সেই বায়োকেমিস্ট্রি আর ফিজিওলজির প্র্যাকটিক্যাল যেগুলো হাতে শিখে করতে হবে। ফার্মাকোলজিতে প্র্যাকটিক্যাল বলে কিছু হয় না, ওগুলো থিওরিটিক্যাল নলেজ আই থিঙ্ক। আর মাইক্রোবায়োলজিতে ওই 6-7টা জিনিস আছে, ফোকাস করতে জানলেই হয়, তো সেগুলো তুই পরেও ম্যানেজ করে নিতে পারবি। তো মানে এটা খারাপভাবে ইউজ করিস না কথাগুলো, আমি তোদের ভালোর জন্যই বলছি যে পড়, বাড়িতে বসে পড়, লাইব্রেরি যা, লাইব্রেরিকে পড়, সবার সঙ্গে কথা বল। জুনিয়রদের কাছে খারাপ লাগবে এটা একটা ব্যাপার, আর ব্যাচমেটরা সবাই পাস করে গেছে এই জিনিসটা খারাপ লাগছে আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার না, যা হয়ে গেছে। তো এটাকে পজিটিভভাবে করে পড়, এবং তোরা দেখিয়ে দে যে তোরাও কম যাস না। আর হয়তো অনেক একটুর জন্য সার্ভে হয়েছে, তারা রিভিউ তো অবশ্যই করে, আর পাস করে যাবে, এটা সবাইকে পাস করিয়ে দেওয়া হয়। তবে এই বছর একটু সমস্যাটা হলো যে অনেক কলেজে ইউনিয়ন ভেঙে যেত, তো অনেক একটু আধটু প্রবলেম হতেই পারে, যেমন আগের মতো হয়তো সহজ গার্ড হয়তো নাও হতে পারে। সেক্ষেত্রে আমি একটু সিরিয়াসলি বলছি পড়। মানে তুই কীভাবে পড়বি যদি বলিস, তাহলে প্রথমে ভিডিও যদি কেউ দেখে থাকিস কোনো স্যারের, আসনি স্যারের বা যে স্যারের, তাহলে সে ভিডিওগুলো 2x চালিয়ে আরেকবার রিভাইজ করে নে। যদি কেউ ভিডিও না দেখি শুধু ডাইরেক্ট নোটসে পড়িস টক্সিলা থেকে, তাহলে অক্সা 10 ইয়ার্স থেকে পুরোটা শেষ কর, 10 ইয়ার্সে সব কোশ্চেন শেষ কর। সাপ্লি লাস্ট ইয়ারে কোশ্চেন আমি গ্রুপে দিয়ে দেবো, সেটা শেষ কর, ভালো করে শেষ কর। আর তার সাথে চেষ্টা কর যে যতগুলো মানে সেমিস্টারে যেটা আমি পিডিএফ বানিয়ে সেটাও আমি গ্রুপে দেওয়ার চেষ্টা করবো। সেমিস্টারে যে কম্পারিজন পেয়েছে চ্যাপ্টার ওয়াইজ, সেটা শেষ কর, চ্যাপ্টার ওয়াইজ টার্গেট নেই এবং প্রত্যেকটাকে শেষ কর। মানে ভিডিও যদি না দেখিস তাহলে কোনো ব্যাপার নেই। তো মানে 10 ইয়ার্স আর 10 ইয়ার্সের সাথে
যেটাকে বলে আমাদের সেমিস্টার কোশ্চেন, সেগুলো শেষ কর, আর লাস্ট ইয়ারের সাপ্লির কোশ্চেন। তো এইগুলো মিনিমাম করে নে, মোটামুটি যদি কেটে করে নিতে পারিস তো হয়ে যাবে। আর যারা একটা সাবজেক্টে সালি পেয়েছিস তারা তো 4-5 ঘন্টা ডেলি পড়লেই হবে। যারা দুটো সাবজেক্টে পেয়েছিস তাদেরকে একটু ডবল, বুঝতেই পারছিস, স্টেপেল হলে 3টে সাবজেক্টে যারা পেয়েছিস তারাও করতে পারিস, তারা কিছু তো পড়েছিস 2 মাস মোর দ্যান একটা, বিশেষ কর যারা ধর ফাইনাল ইয়ারে আছে তারা হয়তো অ্যানাটমি পড়তে খুব, যদি পড়ে থাকে আগে তাহলে কতক্ষণ লাগবে, 5 থেকে 7 দিন লাগবে পড়তে, রিভিশন করতে। তো তোরাও পারবি। আর সাপ্লিতে মেনলি সবাইকে পাস করিয়ে দেওয়ার চেষ্টা কর প্রত্যেকটা কলেজ থেকে। তো তোরাকেও আশা করি এটা নিয়ে প্রবলেম হবে না, কিন্তু পড়ে যান, এই বছর একটু রিস্ক আছে, ঠিক আছে? আর কোনো অসুবিধা হলে দেখ আমি একটা বটের লিঙ্ক দিয়েছি গ্রুপে, ওই বটে আমাকে মেসেজ করবি, আমাকে ডাইরেক্ট SMS করতে পারিস, আর খুব যদি চাপ লাগে কল করে দিতে পারিস, ঠিক আছে? আর আছি তো দেখ, যারা হয়তো মানে বেঙ্গলে মানে তোরা সেকেন্ড ইয়ার উঠে গেছে তাদের আমি অতটা হেল্প না করলো, তোদেরকে আমি ছাড়ছি না, কারণ আমি তোদের ফার্স্ট ইয়ারে প্রথম থেকে লাস্ট দিন পর্যন্ত ছিলাম। তো তোরা যখন ফার্স্ট ইয়ার পাস করছিস ততদিন তো আমি আছি, আমি তোদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি যেতে পারছি না, আমি চাইলেও হয় না আমার দ্বারা, ঠিক আছে? চল, অল দ্য ভেরি বেস্ট, আশা করি সবাই পাস করে যাবে, কোনো চাপ নিস না, যার যার রেসপেক্টে আছে 2 মাস ঝেড়ে পর পাস করে যাবে। তোদের পুজো, যারা ধরে পুজো টুজো আছে তাদের জন্য জিনিসটা খারাপ হয়ে গেল, কিন্তু পাস করে যাবি রে, পাস করে যাবে, কিন্তু পড়তে হবে, না পড়ে পাস করার চিন্তা আর করিস না। অ্যাটলিস্ট যারা পড়িস নি এবার পড়তে বস, লিটারেলি বসে এবার পর, হয়ে যাবে, পাস করে 2 মাসে অনেক কিছু পড়া যায়, লিটারেলি পুরো অ্যান্ড্রয়েড ফিজিও বায়োকেম সব শেষ করা যাবে। কিন্তু আমার কথা বিশ্বাস কর, এবং যারা কিছুই পড়িসনি আজ পর্যন্ত তার 10 ইয়ার্স অ্যাটলিস্ট শেষ কর। যারা সবই পড়েছিস তারা ভিডিও দেখ, ভিডিও দেখে বললে ভিডিও দেখে, নোটস দেখে নোটস দে, যেখান থেকে পড়েছিস সেগুলো ভিডিও দেখে কর, আর সেমিস্টার কোশ্চেনগুলো করার চেষ্টা কর, মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোশ্চেন করার চেষ্টা কর, ঠিক আছে? চল, অল দ্য ভেরি বেস্ট। আর আরেকটা জিনিস হ্যাঁ বলা হয়নি, যে অনেকে, যেটা আমি শুনলাম সাপ্লি যারা দিয়েছে তারা এক গাদা কোশ্চেন মার্ক নাকি ছেড়ে এসছিস পরীক্ষা হলে। তো এই জিনিসটা ভুল করেও করিস না, মানে ভুল করেও নয়, ছেড়ে আসা যাবে না। গল্প লিখায় কোশ্চেনের উত্তর জানিস না, ভুল লিখায়, MCQ তুই ধর জানিস না অনসার, অন্য যেটা ইচ্ছা মানে ঢিংঢাড় তাক করে একটা অনের ABC কিছু একটা দিয়ে দে, মানে লিটারালি আন্দাজে, মানে ক্যান্ডিডেট নাম্বার 4 এসছে তুই জানিস না 5-এর ব্যাপারে লিখায়, আমি ওপেনলি বলছি, গল্প লিখায়, কোনো একটা গাছের ব্যাপারে, ওই গাছের ব্যাপারে জানিস না, অন্য গাছের ব্যাপারে যা জানিস লিখায়, কিন্তু ছেড়ে আসিস না, ছেড়ে আসিস না, খাতা ভরিয়ে 10 নম্বরের কোশ্চেন 10 নম্বরের মতো অ্যান্সার লিখে আসবি, ভুল ভাল হলেও লিখে আসবি। আমার একটা সিনিয়র বলেছিল যে কিছু লিখতে না পারলে, মানে আমি দাদার বিয়ে ছিল তার কারণে আমার পড়া হয়নি সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে, তো দাদা বলেছিল যে এক কাজ কর, তুই বিয়েতে কোন কোন মেয়েদের দেখেছিস, কোন কোন দাদা মানে কোন কোন খাবার খেয়েছিস, ওগুলো লিখে চলে আসবে। এটা খারাপভাবে নিস না, দাদার মর্মার্থ এটা ছিল যে যা জানিস লিখাই, ভুল লিখায়, তোরা একটা ওয়ার্ড দেখলেই তো মোটে ইনার মিনিং বুঝে যাবি এটা কী বলতে পারে, ওর নামে 10টা লাইন লিখতে শিখ, ওই চ্যাপ্টারের ব্যাপারে কিছু লিখতে শিখ, ঠিক আছে? চল, অল দ্য ভেরি বেস্ট, আর বেশি বকবো না, আর কোনো দরকার হলে আমাকে মেসেজ করে দিস, কল করে দিস, আমি আছি।